अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सबाई दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीइना सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक। अल्लाह पाकेर शुक्र, लाख कोटिया शुक्रिया যে মাওলাই কারীম আপনাকে আমাকে আজও পর্যন্ত হায়াতে রেখে রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া দান। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তো জিন্দা আছে, হায়াত আছে, সুস্থতা নেই, রোজা রাখতে পারে না। অনেক মানুষ সুস্থ কিন্তু রোজা রাখে না। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতেও রেখেছেন, সুস্থও রাখছেন, রোজা রাখার তৌফিক দান করেছেন। এর জন্য বান্দার উচিত সবসময় আল্লাহ পাক শুকরিয়া আদায় করা, সবসময়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সব সময় নেয়ামতের শুকরিয়া আদায় করা চাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবেন, শহীদ এদিকে আসো, আসছে। এরপরে সমস্ত নেয়ামত স্মরণ করাইয়া দিবে। আমি কি তোমাকে এই জিনিস দিছি? হ্যাঁ দিছেন। এই সূর্যের নেয়ামত এটা আমার না? চন্দ্রের নেয়ামত, জমির নেয়ামত, আসমানের নেয়ামত, বাতাসের নেয়ামত, পানির নেয়ামত, খাদ্যের নেয়ামত। কত ধরনের খাদ্য, তার কোনো শেষ নাই, সীমা নাই। তোমার নিজের নেয়ামত, আমি তোমাকে সৃষ্টি করছি, সুস্থ রাখছি। কত মানুষ মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছে যাদের চক্ষু নেই, জবান নাই, বিকলাঙ্গ, হাড় ছিদ্র। কত ডিজাইনের মানুষ দুনিয়াতে আসে, আমরা দেখি হরেক ডিজাইনের। আল্লাহ পাক এরকম নিয়ামত স্মরণ করাই দেবেন, তোকে এইটা দিছে, এইটা দিছে, এইটা দিছে, এইটা দিছে, এইটা দিছে, এইটা দিছে। এরকম সমস্ত নিয়ামত আল্লাহ পাক স্মরণ করাই দেবেন। ব্যক্তি সব স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ এই নিয়ামত আপনার দেয়া। এর মোকাবেলায় কি করছো? এত নিয়ামত আমি তোকে দান করছি, এর মোকাবেলায় করছোটা কি? কি করছো? তাহলে আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে, তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলবেন, আমি জানি কেন শহীদ হইস। তোকে মানুষ যোদ্ধা বলবে, বীর বলবে, তোর প্রশংসা করবে, তোর মর্যাদা বাড়বে, পদোন্নতি হবে। এই কারণে তুই শহীদ হইস, আমার কারণে না, আমার জন্য না, আমার রেজার জন্য না। এরপর আল্লাহ পাক হুকুম করবেন, যা ওকে উব্বুর কর, ওকে বান, এবার টানতে টানতে জাহান্নামে ফেলায়া দেয়। দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন আল্লাহ পাক, আলেম, এইদিকে আস। এবার আল্লাহ পাক সমস্ত নেয়ামত রাজি তাকে স্মরণ করাই দেবে, আমি তোকে এইটা দিছি, ওইটা দিছি, ওইটা দিছি, আগের মতো সব স্মরণ করে। স্বীকার করো, উপায় নেই। হ্যাঁ আল্লাহ স্বীকার করি। কি করছো? এর মোকাবেলায় বলবে, আল্লাহ আমি
দুনিয়াবি এলেম অর্জন করতে পারতাম, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হতে পারতাম। তুমি আমাকে মেধা দিচ্ছ, আমি প্রধান বিচারপতি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, সচিব হতে পারতাম, উচ্চ মর্যাদা অর্জন করতে পারতাম, কিন্তু কিচ্ছু অর্জন করিনি। সব কিছু ত্যাগ করে আমি এলমে দ্বীন অর্জন করছি, কোরআন হাদিসের এলেম অর্জন করছি, আমি কোরআন শিখছি, কারি হইছি। আল্লাহ পাক বললেন, আমি জানি কেন তুই এলমে দ্বীন অর্জন করছিস, কেন তুই কেরাত পড়ছিস, আমি ভালো মতো জানি। মানুষ থেকে আলেম বলবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, তোকে কারি বলবে, তোর প্রশংসা সমস্ত মানুষ পঞ্চমুখ হয়ে যাবে। এই কারণে এলমে দ্বীন অর্জন করছে, পেয়ে গেছে, দুনিয়াতে সম্মান করছে, শ্রদ্ধা করছে, সবই দুনিয়াতে পাইছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক হুকুম করবেন, উপর কইরা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ পাক দানশীলকে ডাকবে, দানশীলের দিকে তার কাছে আল্লাহ পাক সমস্ত নিয়ামত মাঝে স্মরণ করে দিবে, তোকে এই নিয়ামত দিছে, ওই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে। সে সমস্ত নিয়ামত স্বীকার করবে। তাহলে এর মোকাবেলা কি করছো? তাহলে আল্লাহ তুমি পছন্দ করো এমন কোনো খাত নাই যেই খাতে আমি খরচ করিনি, তোমার পছন্দনীয় এমন কোনো খাত নাই যেই খাতে আমি খরচ করি নাই। আল্লাহ পাক বলবেন, আমি জানি কেন খরচ করছ। মানুষ তোকে সকি বলবে, দানশীল বলবে, তোর প্রশংসা করবে, এই কারণে তুই দান করছ। মানুষ তোকে প্রশংসা করছে, সকি বলছে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপরে হুকুম দেয়া হবে, উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ পাক নিয়ামত রাজিকে স্মরণ করাই দিবেন। নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দান করছেন, যে নিয়ামতের কোনো শেষ নেই, সীমা নেই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কথিত আছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন মসজিদে বসিয়া জুতার জন্য কান্নাকাটি করছে। আল্লাহ তুমি আমাকে বানাইছো, একজোড়া জুতাও আমার নাই, এত গরিব বানাইছো, অনেক কান্নাকাটি করছে। মসজিদ থেকে নামছে, আফসোস মনের মধ্যে জুতা নেই। মসজিদে নামিয়েই দেখে এক ব্যক্তির পাও নেই, এক ব্যক্তির পাও নেই। অমনি দৌড়ে আবার মসজিদে উঠছে, আমার সে গাদ্দারও কেউ নেই, আমার সে বড় গাদ্দারও কেউ নেই। আমি আল্লাহর কাছে মসজিদের মধ্যে জুতার জন্য কান্নাকাটি করছি, অথচ এই ব্যক্তি তো পাওই নাই। আল্লাহ পাক আমাকে পাও দান করছে, আমি হাঁটতে পারি, এই ব্যক্তি তো হাঁটতেই পারে না। এর জন্য সবসময় দুনিয়ার ব্যাপারে নিচের দিকে খেয়াল রাখা, আর আখিরাতের ব্যাপারে উপরের দিকে খেয়াল রাখা। দুনিয়ার ব্যাপারে নিচের দিকে খেয়াল রাখা মানে আমার বিল্ডিং একতলা, দুইতলা বিল্ডিং এর দিকে খেয়াল না রাখা, যে আমার একতলা মাত্র, ওই ব্যক্তির দুইতলা, আমার দুইতলা মাত্র, ওই ব্যক্তির তিনতলা, আমার তো প্রসাদনী নেই বিল্ডিং এর মধ্যে, ওই ব্যক্তি তো মরমর পাথরের বিল্ডিং করছে। উপরের দিকে যদি তাকান, শুকরিয়া আসবে না, বরং আপনার মধ্যে আরো গাদ্দারি আসবে, বেশুকরিয়া আসবে, আরো চাহিদা বাড়বে। কিন্তু আপনার একতলা বিল্ডিং, আপনি টিনের ঘরের দিকে তাকান, আল্লাহ পাক তোমাকে বিল্ডিং দিছে, কিন্তু ওই ব্যক্তি কিন্তু টিনের ঘর। যার টিনের ঘর আছে সে বিল্ডিং এর তাকায় না, বরং পোয়াল নাড়া সোনের ঘরের দিকে তাকান। আল্লাহ তোমাকে টিনের ঘর দান করছে, অমুক কিন্তু সোনের ঘর।
যার ঘর আছে সে ব্যক্তি, যার ঘর নাই তার দিকে তাকান, তাহলে মাওলা শুকরিয়া আসবে। যদি দুনিয়ার ব্যাপার উপরের দিকে তাকান, শুকরিয়া আসবে না। যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জুতার জন্য কান্নাকারি করছে, কিন্তু যখনই দেখছে পাও নাই, জুতার কথা ভুলে গেছে, শুকরিয়া চলে আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারিকুদ দুনিয়া ছিলেন, সবচেয়ে বেশি তারিকুদ দুনিয়া ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন প্রচন্ড বর্ষা শুরু হয়ে গেছে, ঝড় ঝাপটা শুরু হয়ে গেছে। আশ্রয় গ্রহণ করার জন্য একটা তাঁবুর দিকে দৌড় দিচ্ছেন, তাঁবুর মধ্যে আশ্রয় গ্রহণ করবে। গিয়া দেখে সেখানে এক যুবতী মহিলা, তো যুবতী মহিলার কাছে থাকবে কিভাবে, সেখান থেকে বের হয়ে আসছে, ঢুকছে এক পাহাড়ের গুহার মধ্যে। গিয়া দেখে সেখানে এক সিংহ। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের পিঠের উপরে হাত রেখে বলতেছেন, মাওলা হে, তোমার মাখলুকাতের প্রত্যেকের জন্য কোনো না কোনো আশ্রয়স্থল রাখছো। ওই যুবতীর জন্য তাঁবু, সিংহের জন্য গুহা, তোমার প্রত্যেকটা মাখলুকাতের জন্য যে কোনো এক আশ্রয়স্থল রাখছো, কিন্তু তোমার বন্দে ঈসার জন্য কোনো আশ্রয়স্থলও রাখো নাই, তার জন্য কোনো জায়গাই নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ঈসা শোন, তোর এই ত্যাগের কারণে আমি মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোকে 100 আমার হাতে বানানো নির্মিত হুরদেরকে তোর সাথে বিবাহ দেব। 100, যার রূপ এবং সৌন্দর্য কেউ কোনোদিন বর্ণনা করতে পারবে না, আমার নিজের হাতে বানানো। তার অলিমা আমি নিজে করব, এই বিবাহের অলিমা আমি নিজে করব। অলিমার সময় হবে 4000 বছর। কত বছর? ওই 4000 বছরের প্রত্যেকটা দিনের সময় দুনিয়ার বয়সের সমতুল্য। প্রত্যেকটা দিন দুনিয়ার বয়সের সমতুল্য। এরকম একদিন, এরকম এক দিনের 360 দিনে, 65 দিনে 1 বছর, এরকম 1 বছর সম 4000 বছরের অলিমা হবে। সেই অলিমা আমি নিজে করব। দাওয়াত কারা পাবে? সেই অলিমায় দাওয়াত কারা পাবে? তারিকুদ দুনিয়া, জাহিদুদ দুনিয়া, যারা দুনিয়ার মধ্যে মুজাহিদা করছে, দুনিয়াকে তরক করছে, দুনিয়াকে ত্যাগ করছে, ওই অলিমায় তারাই দাওয়াত পাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন খালাতো ভাই ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজন কি খালাতো ভাই। একদিন বাজারের মধ্যে দুইজনে হাঁটতেছেন একই সাথে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন এক মহিলার ধাক্কা লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ভাই তুমি কোথায়, কোথায় তুমি, কিছুই খেয়াল রাখো না? ওই জাতে পাকের কসম, যার কুদরতে আমার জীবন, আসলে আমি কার সাথে ধাক্কা লাগছে আমার কোনো হুঁশ নেই। আসো তুমি এখানে, তোমার হুঁশ নাই? বলে দেখো, ওই সত্তাকে বাদ দিয়ে যদি এক মুহূর্তের জন্য আমার খেয়াল অন্যদিকে যায়, তাহলে আমি মনে করি কিছু হারিয়ে ফেলছি। তারা থাকে দুনিয়ার মধ্যে, তাদের খেয়াল মাওলার সাথে সব সময়। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কিভাবে? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, দাদাজান রহমাতুল্লাহ চমৎকার একটা উদাহরণ দিতেন, এটা সম্ভব কিভাবে। চমৎকার। তোমার একটা ছেলে খুব আদরের, অনেক মহব্বত করে, হঠাৎ ছেলে অসুস্থ, ডাক্তার বলতেছে এই সময়ের মধ্যে যদি এই ঔষধ না আনা হয় তাহলে তোমার ছেলে মারা যাবে।
এই সময়ের মধ্যে যদি ঔষধ না আনা হয় তাহলে তোমার ছেলে মারা যাবে। ব্যক্তি রওনা করছে, দৌড় শুরু করছে ঔষধ আনার জন্য। চলতেছে চলতেছে, এর মধ্যে সে রিক্সায় চড়ছে, খেওয়া পার হইছে, রিক্সাওয়ালাকে টাকা দিছে, টাকা গুনছে, ফেরত নিছে, খেয়ায় উঠছে, টাকা দিছে, টাকা ফেরত নিছে। ঔষধের দোকানে গেছে, ঔষধ দেখছে, ডেট দেখছে ঔষধ ঠিক আছে কিনা, ঔষধওয়ালাকে টাকা দিছে, টাকা গুনছে, টাকা ফেরত নিছে, ভুল করে অন্যদিকেও যায় নাই। আবার গাড়িতে, রিক্সায়, হেঁটে, খেয়ায় বাড়িতে চলে আসছে। কিন্তু বলেন তো, এই যত সময় সে কাটাইছে রাস্তার মধ্যে, এক মুহূর্ত কি তার ছেলেকে বলছে? সবসময় খেয়াল কি, না জানি কি হয়, না জানি কি হয়, না জানি না পাই। দেখেন সবই করছে দুনিয়ার, সব কিছু করছে, কিন্তু তার অন্তরটা বাচ্চার দিকে, বাচ্চার সাথে। ঠিক আল্লাহওয়ালারা দুনিয়ার মধ্যে সব কিছু করে, সব কিছু। তাদের সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ঘর আছে, চাকরি আছে, নৌকারি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব কিছু আছে স্বাভাবিক মানুষের মতো। কিন্তু তার সব সময় খেয়াল আমার মাওলার দিকে। আমাকে কে বানাইছে, কেন বানাইছে, আমার কি করা উচিত ছিল, আমি কি করতেছি, আমার কি উপায় হবে, আমার মাওলা আমাকে রাজি না বেজার। ব্যাস, অন্তরটা সবসময় লটকানো, অন্তর সবসময় মাওলার দিকে লটকানো, খেয়াল সেই দিকে। ব্যাস দেখেন আল্লাহ ওয়ালাদের মধ্যে আমাদের মধ্যে বহুত বহুত পার্থক্য, বহুত বহুত পার্থক্য। তারা যা কিছু করে সব মাওলার জন্য করে, যা কিছু করে মাওলার জন্য করে। দুই বন্ধু এক শায়েখের কাছে বয়াত হইছে একই সাথে। একজন বিকলাঙ্গ, একজন ভালো, কিন্তু দুইজন নদীর দুই পারে থাকে, একই সাথে বয়াত হইছে। বিকলাঙ্গ বন্ধু একদিন কাশফের মাধ্যমে জানতে পারে যে তার বন্ধু আজকে 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, 3 দিন পর্যন্ত খানা পিনা খায় নাই, খানা খায় নাই। কিন্তু সে তো বিকলাঙ্গ, যাবে কিভাবে? তার স্ত্রীকে বলতেছে, যাও স্ত্রী, আমার বন্ধু আজকে 3 দিন পর্যন্ত খানা খায় না, তুমি তাকে পর্দা সহকারে খানা পৌঁছায় দিয়ে আসো, খানা দিয়ে আসো। এখন স্ত্রী বলতেছে, আমি নদী পার হবে কিভাবে? যেমন এই নদীর এপার ওপার, এক বন্ধু এই পার থাকে আর এক বন্ধু ওই পার থাকে, আমি নদী পার হবো কিভাবে? খেয়া তো নাই। বলে যাও নদীর পানি গিয়ে বলো, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধু রুসিলে নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নেই। স্ত্রী আশ্চর্য হয়ে গেছে, সে আমার স্বামী, আমি তার স্ত্রী, তার ঘরে কত সন্তান, অথচ সে বলতেছে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করেনি। কিন্তু স্ত্রীর আস্থা ছিল, আমার স্বামী একজন আল্লাহর ওলি, এই আস্থা তার ছিল। যদিও সাধারণত স্ত্রীরা স্বামীদের উপরে এই আস্থা কম রাখে, লেকিন ওই স্ত্রীর আস্থা ছিল যে আমার স্বামী একজন আল্লাহর ওলি। কিন্তু আল্লাহর ওলি তো বটে, লেকিন মিথ্যা কথা শিক্ষা দিছে কিভাবে? এটা তো আশ্চর্যের বিষয়, ডাইরেক্ট মিথ্যা কথা। যাই হোক, রহস্যটা কি, ভেদটা কি? এই যে বলেন না ভেদে মারেফাত, এর নামই ভেদ। যে কোনো জিনিসের একটা ভেদ আছে, রহস্য আছে। রহস্য উদ্ঘাটন করার আগ পর্যন্ত বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কথাটা মিথ্যা, অসত্য, কুফুরি। যেমন এক আল্লাহর ওলি ফজরের নামাজের পরে সবক আদায় করা শুরু করছে, ফজরের নামাজের পরে সবক আদায় করা শুরু করছে। যারা সাধারণত খাস মুজাহিদ,
তারা তো সবক ঠিকমতো আদায় করার পরে অন্য অন্য কাজ শুরু করে। সবক আদায় করতে হবে, তারপরে সব কাজ। ফজরের পরে সবক আদায় করতে শুরু করছে, সবক আদায় করবে, এশাক নামাজের পরে বের হবে, এরা কিন্তু মসজিদেই থাকবে, সবক আদায় করবে। কিন্তু পেটে খুবই ক্ষুধা, অনেক ক্ষুধা। 5 থেকে 1 রুটিওয়ালা ডাক দেয়, রুটি, গরম রুটি, এরকম ডাকে না? ডাকে। আমাদের দেশে তো রুটি বিক্রি হয় না, যেমন ইন্ডিয়ারই যে সমস্ত অঞ্চল আছে তারা রুটি তাদের খাদ্য, সৌদি আরব রুটি তাদের খাদ্য, এরকম রুটি অনেক দেশে রুটি। পাকিস্তানে তো মূল খাদ্যই রুটি, আমাদের দেশে ভাত, তাদের মূল খাদ্য রুটি। রুটি, গরম রুটি। এখন পেটে তো প্রচন্ড ক্ষুধা, আর রুটিওয়ালা ডাকতেছে রুটি, এখন খাইতে মনে চায়। এখন আল্লাহর ওলি বলতেছে নফসকে যে আগে সবক আদায় করি তারপরে রুটি খাই, কিন্তু নফস বলতেছে না, তুমি ক্ষুধার্থ, আগে তুমি রুটি খাও তারপরে সবক আদায় করো। কিন্তু সে বারবার নফসকে বলতেছে না, থাম, একটু অপেক্ষা কর, আগে সবক শেষ হোক তারপরে রুটি খাই। কিন্তু চাহিদা নফস, সে কি চায়? আগে রুটি খাই তারপরে সবক আদায় করি। লাগছে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম। আর রুহু বলতেছে আগে সবক, নফস বলছে আগে রুটি। কি দ্বন্দ্ব লাগে না? এরকম যেমন আমাদের সবসময় করে লাগে এই দ্বন্দ্বটা। কেমন দ্বন্দ্ব? আজান হয়ে গেছে, দোকান খোলা, নফস বলছে ঠিক আছে একটু পরে যা, আগে। আমরা তো খেয়াল করি না, কিন্তু আল্লাহ তো খেয়াল করে। পার্থক্য তো এই ঘটনা সবসময় আমাদের মধ্যেই ঘটে। আবার মন চাই, রুহ চায় যে আগে নামাজে যাই, এই কন্ট্রাডিকশন সবসময় কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে। এই জামাতের সময় হয়ে গেছে, রুহ টান দিছে, চলো জামাতে যাই, আবার নফস একটু একটু, এই একটু, এরকম সবসময় হয়, সব কাজেই হয়। কিন্তু যাদের রুহ সবল তারা ধরতে পারে, কিন্তু আমাদের রুহ তো দুর্বল, এই জন্য ধরতে পারি না। সমস্যাই কেন? নফস তো 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা, নফসে আম্মারার কাজ হলো সব সময় গুনার আদেশ করা, সব সময় গুনার আদেশ করা। সে গুনাহ ছাড়া বুঝেই না, সবসময় গুনাহ গুনাহ গুনাহ। এই নফসে আম্মারার সাথে মুজাহিদা করার পরে, সাধনা করার পরে এটা পরিবর্তন হয়ে নফসে লাওয়ামায় পরিবর্তন হয়। নফসে লাওয়ামা মানি, নফসে লাওয়ামা মানি সে যখন নেক করে আরাম পায়, যখন গুনাহ করে চুপ থাকে, কিন্তু যখনই গুনাহ হয়ে যায় তখন আফসোস করে, আহা করলামটা কি, করলামটা কি, তওবা করে, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। নফসে আমরা সবসময় গুনাহ, সে নেকের দিকে যায়ই না। কিন্তু যখন এটাকে মুজাহিদা করে, একটু পরিবর্তন হয়ে উন্নতি হয়, তখন অবস্থাটা কি হয়? তখন আফসোস আসে। গুনাহ করার পরে আফসোস আসে, গুনাহ করার সময় চুপ, কিন্তু যখনই গুনাহ হয়ে যায় তখন তওবা করে, আফসোস করে, কান্নাকাটি করে, মাওলা মাফ করে দে। যদি ঠিক মতো তওবা করার মতো তওবা করতে পারে, আমার মাওলা মাফ করে দেবে। আর নফসে মুতমাইন্না, সে কোনো সময় গুনার দিকেই যায় না, গুনাহ করতেই পারে না, সে গুনাহ করতেই পারে না। সবসময় ন্যাক আর ন্যাক, ন্যাক আর ন্যাক, ন্যাক আর ন্যাক, সব সময় ন্যাক। এটা গুনার কাছেও যায় না, এটা গুনার কাছেও যায় না, এদের সংখ্যা কম। নফসে লাওয়ামার সংখ্যা বেশি, আর নফসে আম্মারের অবস্থা তো খুবই খারাপ। এদের তো হদ নাই, সীমা নাই, এটা মারাত্মক অবস্থা। এখন আল্লাহর ওলির নফস এবং রূহ, নফস এবং রূহ, আমাদের 2টা জিনিস আছে। আমাদের মধ্যে কয়টা জিনিস? নফস এবং রূহ। রূহ চায় ন্যাক করতে, নফস চায় গুনাহ করতে। এই দুইজনের মধ্যে সবসময় যুদ্ধ লেগেই থাকে।
সব সময় যুদ্ধ চলতে থাকে, কিন্তু কেউ টের পায়, কেউ টের পায় না। কেউ রূহতে একেবারে দুর্বল, একেবারে নাই, মরে গেছে, অবস্থা খুবই খারাপ। নেকের চিন্তা কখনোই আসে না, সবসময় গুনার চিন্তা করে। কথা ঠিক না? কিন্তু যাদের রূহ সবল আছে, মাঝে মাঝে ধাক্কা দেয়, চিন্তা করে কি করলাম, কেন করলাম, কি উচিত ছিল, এটা হইল কেন, ব্যাস সবসময় ধাক্কা দেয়। তার মধ্যে তো লাগছে যে আগে জিকির, তারপরে রুটি, কিন্তু নফসা বলতেছে কি? কথা বলেন। তারপরে রুহ কি বলতেছে? লাগছে। এখন তার মধ্যে জজবা চলে আসছে, জজবা চলে আসছে, মানাতেই পারে না। নফস বার বলে আগে রুটি, আগে নাম মসজিদ থেকে রুটি খা, তারপরে জিকির কর, মানাতেই পারে না। তার মধ্যে জজবা চলে আসছে, এ নফস, তোর কথাই মানতে হবে, তোর কথাই অনুসরণ করতে হবে, তোর কথা মতো বের হতে হবে। তুই কি আমার খোদা? তুই কি আমার খোদা? তুই কি আমার আল্লাহ? আমি কি তোর বান্দা? আমি তো তোর গোলাম? লাগে গেছে। এখন জজবার হাতে বলছে, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। কি বুঝলেন? যদি কেউ বলে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, বাহ্যিক দৃষ্টি অবস্থা কি লাগছে বলেন তো? লাগছে ভেজাল? কি ভেজাল লাগছে না? তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। এখন মসজিদে বসে কেউ যদি বলে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তার মানে সে কি বলবে? কথা বলেন না কেন? ডাইরেক্ট কাফের। তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, জজবার মধ্যে চলতেছে। এখন তো মানুষ আশেপাশে শুনতেছে, আরে কি করতেছে শয়তান? মসজিদে বসিয়া কইতেছ তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। যুবকরা ধৈরা মসজিদ থেকে নামাইয়া ঠিক মতো পিটান দিস, পিটাইছে, অনেক পিটান দিস। বেঈমান, কাফের। আল্লাহর মসজিদে বসে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর ঘরে বসে আল্লাহকে অস্বীকার করতেছ, এত বড় বেঈমান, নাম এখান থেকে। ব্যক্তি তো অচেতন। একজন আল্লাহ জিজ্ঞাসা, কি হয়েছে তোমার, মারো কেন, কি হয়েছে, মারতেছো কেন? দেখেন হুজুর, এই বেঈমান, এই বদমাশ কি বলতেছে? সে মসজিদে বসে বলতেছে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। দেখেন আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে কিন্তু তারা নূরের ছাপ থাকে, থাকবি, থাকবি, যত বড় কালা হোক। শায়েখ রহমতুল্লাহ আলাইহি দেখছেন, হ্যাঁ, মনে হয় যেন, আমি কসম করে বলি, আমার কাছে বহুত রওয়ায়াত আসছে, বহুত মানুষে বলছে শায়েখ রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় হাতের সাথে হাত লাগাই হেদায়েত হয়ে গেছে, আল্লাহ হেদায়েত দান করেছে। আর কি শুধু তাই, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই যে পাশের রুমে তাকে শোয়ায় রাখছে। অবস্থা বুঝেন, আমার এক ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই, দাড়ি ছাড়তো, কিন্তু সে বলতেছে যে আমি দাড়ি ছাটির অন্যায়, এখন আমি মামুজানের এই লাশের কাছে যাব কিভাবে? আমার ভয় লাগতেছে। চিন্তা করছেন? আমি চিন্তা করতে পারেন যে আমি যাবো কিভাবে তার লাশের কাছে? অথচ সে দুনিয়াতে নাই, আমার আপন ফুফাতো ভাই, অন্য কোনো কেসা বলতেছি না। এবং সে কিন্তু ভালো শিক্ষিত, যাই হোক অনেক বড় শিক্ষিত, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসা থেকে ডবল কামেল, অনার্স মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটির। এখন সে ঢুকবে, লেকিন সে ভয় পাইতেছে, মামুজানকে যাবো কিভাবে, আমার দাড়ি ছাটা। তখন সে শপথ করছে, কসম করছে, না আমি আর কোনদিন দাড়ি ছাড়বো না, আমি আর কোনদিন দাড়ি ছাড়বো না। নিয়াত করছে আর কোনদিন দাড়ি ছাড়বো না। তাহলে এই নিয়াত যখন করছি তখন থেকে হালকা হয়ে গেছে,
এরপরে আমি তার লাশের কাছে যাইতে পারছি। আপনি চিন্তা করতে পারছেন? চিন্তা করা যায়? এই ঘটনা কোনোদিন চিন্তা করা যায়? এখন তার চেহারার মধ্যে তো ভিন্ন একটা নূর দেখা যায়। এখন বলছে ভাই কি হয়েছে, তুমি তো এই কথা বলার লোক না, তুমি এই কথা বলছো কেন? বলে হযরত ব্যাপারটা এই, আমি ক্ষুধার্ত অবস্থায় জিকিরে পড়ছি, কিন্তু রুটিওয়ালা বারবার রুটি রুটি করতেছে, আমার নফস বলতেছে আগে রুটি খাও তারপর জিকির করো, কিন্তু আমি বলছি না, আগে সবক আদায় করব তারপরে রুটি খাবো, কিন্তু নফসকে মানাইতেই পারতেছিলাম না। তখন আমি নফসের দিকে খেয়াল করে বলছি, তুই আমার খোদা না যে তোর কথা মানতে হবে, আমি তোর গোলাম না যে তোর আনুগত্য স্বীকার করতে হবে। এর জন্য আমি বলছি তুই আমার খোদা না, তুই আমার, আমি তোর গোলাম না। তখন এসে আল্লাহর ওলি বলতেছে, তোমরা তার কাছে সবাই মাপ চাও, এটা বড় একজন আল্লাহর ওলি। এর নাম ভেদ। বাহ্যিক দৃষ্টির কথার রং ভিন্ন, কিন্তু ভিতরগত কথার রং সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ উল্টা। এর জন্য কখনোই তাহকিক ব্যতীত কেনায়া ইশারা, কেনায়া যে করছে, ইশারা যে করছে, তার কাছেই জিজ্ঞাসা করা উচিত এই কথার রহস্য কি, এই কথা কেন বলছেন, এই কথার উদ্দেশ্যটা কি। কিন্তু আমরা কি করি, একজনকে কাফের বেঈমান মুশরিক বানাবার জন্য যা মনে চায় তাই ফতোয়া দিয়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব, আমাকেও মাফ করে দেব। তাই ভেদ আছে কি নাই? ঠিক ওই বিকলাঙ্গ বন্ধুর কথার মধ্যে ভেদ ছিল। ভেদটা কি? সে সামনে আসতেছে, কিন্তু স্ত্রী তো জানে যে আমার স্বামী একজন আল্লাহর ওলি। দেখি আসলে তাদের ভেদটা কি। নদীর পাড়ে গিয়া এখন স্ত্রী শিখাই দিছে, যা স্বামী যা শিখাই দিছে, নদীর পাড়ে গিয়া বলতেছে, মাওলা তুমি তোমার ওই অলির ওসিলায়, বন্ধুর ওসিলায় আমাকে নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নেই, 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নেই। আল্লাহর কি কৃষ্মা, নদীর পানি শক্ত হয়ে গেছে, সে ব্যক্তি পানি দিয়ে চলে গেছে। আসলে গিয়া দেখে তার বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায়নি, পর্দার আড়ালে খানা খাওয়াইছে। খানা খাওয়ার পরে এখন বলছে আমি যাবি কিভাবে, নদী পার হবো কিভাবে? বলে কিভাবে পার হয়ে আসছো? আপনার বন্ধুদের একটা মিথ্যা কথা শিখাই দিস, 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নেই, এই কথা বলছি, নদীও শক্ত হয়ে গেছে, পার হয়ে চলে আসছে। যাও এবার নদীর কিনারে গিয়ে বলো, মাওলা হ্যাঁ তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। মহিলা তো এবার আরো আশ্চর্য হয়ে গেছে, যে আগে পরে তো খানা খাইছি, খোদা আমার সামনে তো খানা খাইছে, বলছে 40 বছর পর্যন্ত খানা খায়। এখন মহিলা চিন্তা করছে এক মিথ্যা তো বলার কারণে পার হয়ে গেছি, দেখি আর এক মিথ্যার অবস্থাটা কি। গিয়া সে বলতেছে, মাওলা হে তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায়নি। আল্লাহ কি কৃষ্ণ, নদীর পানি শক্ত হয়ে গেছে, সে পার হয়ে চলে আসছে। এবার স্ত্রী স্বামীর কাছে বলতেছে, স্বামী তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তোমার ঘরে কত সন্তান, তোমার আমার সম্পর্ক সম্পর্কে তুমি ভালো জানো, আমিও ভালো জানি, অথচ তুমি ডাইরেক্ট মিথ্যা করে শিক্ষা দিছো, 40 বছর পর্যন্ত আমাকে ব্যবহার করো নাই। আর কি আজীব, সেই মিথ্যা বলার কারণে আমি তো নদীও পার হয়ে গেলাম। আমার তোমার বন্ধু তো আগে পরে খানা খাইছি, কোথায় আমার সামনেও খানা খাইছে, অথচ বছর 40 বছর পর্যন্ত খানা খায়নি। আমার মিথ্যা বলছিল, পারও হয়ে আসছি, এর কারণটা কি? দেখো আসলে আমিও মিথ্যা বলি নেই, আমার বন্ধু মিথ্যা বলে নেই। তুমি বাহ্যিক দৃষ্টি দেখছো, বাহ্যিক লফজ দেখছো, বাহ্যিক ভাবে চিন্তা করছো, এর ভেদ চিন্তা করো নেই। আসলে দেখো আমরা 2 বন্ধু একই সাথে পীরের কাছে বয়াত গ্রহণ করছি,
শায়েখ বলছে যাহা কিছু করো রেজা মাওলার জন্য করিও, যা কিছু করো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি। ইবাদত তিন ধরনের হয়, জানি ডাইরেক্ট জান, ডাইরেক্ট মাল, জান ও মাল। তা জান ও মাল, এও তো জান ও মালের সমন্বয়। তা আসলে মূল দুইটা, জানের দ্বারা মালের দ্বারা। যেমন সলাত, সম, এর মধ্যে মালের কোনো সম্পর্ক নেই, শুধু জানের সম্পর্ক। যাকাত, এর মধ্যে জানের সম্পর্ক নেই, মালের সম্পর্ক। হজ, এর মধ্যে জানের সম্পর্ক আছে, মালের সম্পর্ক আছে। ইবাদত দুই জিনিসের দ্বারা হয়, জান এবং মাল। তা ইন্না সলাতি আমার জানি ইবাদত, ও নুসুকি কুরবানি আমার মালি ইবাদত। যেহেতু জান এবং মাল দিয়ে ইবাদত হয়, তার মানে সব কিছু। ইন্না সলাতি ও নুসুকি আমার জানি ইবাদত, মানে জান দিয়া যত ইবাদত করি, মাল দিয়া যত ইবাদত করি। ও মাহইয়াই ও মামাতি আমার জিন্দা থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার জিন্দা থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ কার জন্য? কার জন্য? লিল্লাহ, খালিস, একমাত্র লিল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কায়নাতের রবের জন্য, অন্য কার জন্য না, তার জন্য। তা আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। তা আমার শায়েখ বলছে যা কিছু করো সব মাওলার জন্য করো। তা বাঁচিয়া থাকাও মাওলার জন্য, মৃত্যুবরণ করা যা কিছু সব মাওলার জন্য। দেখো শায়েখ যেদিকে শিক্ষা দিচ্ছে যা কিছু করো আল্লাহর জন্য করো, ওই দিন থেকে নিয়াত করছি যাহা কিছু করব মাওলার জন্যই করব, নিজের জন্য না। দেখো আমি বিবাহ করছি আমার নিজের নাফসানিয়াতের কারণে না, আমার খায়েশাতের কারণে না। কিসের জন্য করছি? কারণটা কি? আল্লাহ বলছে বাশিরুহুন্না, তোমরা স্ত্রী ব্যবহার করো। এই আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আমি তোমার কাছে যাই। যদি আল্লাহ পাকের হুকুম না থাকতো, আল্লাহর কসম আমার নিজের চাহিদা পূরণ করার জন্য আমি কোনোদিন বিবাহ করতাম না। আমার কথার উদ্দেশ্য ছিল এই, মাওলা হে তোমার ওই বন্দার উসিলায় তুমি নদী পার করে দাও, যে তোমার হুকুম পালন করার জন্যই বিবাহ করছে, নিজের জন্য না, তার উসিলায় তুমি নদী পার করে দাও। এখন বলতে পারেন ইবাদত বা তাওয়াসুল জায়েজ কি জায়েজ না, এটা বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আপনারা দেখছেন। আগেকার জমানার তিনজন ব্যক্তি বের হইছে কোনো এক কাজে, হঠাৎ বন্যা শুরু হয়েছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, দেখছেন। তো তারা এক গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করছে। আল্লাহর কি কৃষ্মা, বড় একটা পাথর গুহার মুখের পড়িয়া গেছে। কি অবস্থা, কারবার শেষ। বিশাল পাথর গুহার মুখ পড়ে গেছে, বের হওয়ার কোনো কায়দা নাই, মৃত্যু অনিবার্য। এখন তারা আপোসের মধ্যে পরামর্শ করছে, ভাই উপায় তো নাই, যার যা কিছু ন্যাক আছে সেই ন্যাকের উসিলে আল্লাহর কাছে এই বিপদ থেকে মুক্তি কামনা করো, দোয়া করো যে আল্লাহ পাক এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেয়। এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে তুমি জানো এক মহিলার সাথে আমার সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল, তার কঠিন প্রয়োজন দেখা দিছে। এই রওয়ায়াত বিভিন্নভাবে আসছে। কোন রওয়ায়াতের মধ্যে আসছে তার স্বামী বিকলাঙ্গ ছিল, তার বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় ছিল, তার প্রয়োজন অনেক তীব্র ছিল। সে আমার কাছে কিছু চাওয়ার জন্য আসছে, সে আমার কাছে কিছু সাহায্য গ্রহণ করার জন্য আসছে। আমি তাকে খারাপ প্রস্তাব দিলাম, তুমি আমি কি দেব, লেকিন আমার
এই প্রস্তাব গ্রহণ করতে হবে, এই খারাপ প্রস্তাব গ্রহণ করতে হবে। মহিলা বলছে, না তুমি আল্লাহকে ভয় করো, আমি এই প্রস্তাব গ্রহণ করব না। সে চলে গেছে। কিন্তু আল্লাহ তার প্রয়োজন তো অনেক তীব্র ছিল। গিয়া দেখে বাচ্চাগুলি ক্ষুধার্ত, আমাকে দেখার সাথে সাথে কান্নাকাটি শুরু করছে। মহিলাকে দেখার সাথে সাথে কান্নাকাটি শুরু করছে, চিল্লাফাল্লা শুরু করছে। মনে করছে যে মা কিছু নিয়ে আসছে, কিন্তু কিছু নাই। তার স্বামীও কামাই করা থেকে অক্ষম। সে বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া আমার কাছে কিছু চাওয়ার জন্য আসছে। সে অন্য কোনো জায়গায় পাইতেছিল না। আমি দ্বিতীয়বার তাকে একই প্রস্তাব দিছি, হ্যাঁ তোমাকে দেব, লেকিন আমার এই চাহিদা পূরণ করতে হবে। এবার মহিলা তার বাচ্চাদের কারণে রাজি হয়ে গেছে। কিন্তু যখনই আমি তার উপরে উঠছি বা প্রস্তুতি গ্রহণ করছি, অমনি তার শরীরের মধ্যে কম্প সৃষ্টি হয়ে গেছে। আমি বললাম, তুমি কাঁপতেছো কেন? সে বলছে, আল্লাহ পাকের হালাল পন্থা ব্যতীত অন্য কোনো পন্থা গ্রহণ করা ঠিক না। আমি আল্লাহর ভয়ে আমি কাঁপতেছি। মনে হয় যেন তার সমস্ত 360টা জোর আলাদা হয়ে যাবে, এই অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়েছে। হঠাৎ আমি চিন্তা করছি, এ ভুকা, গরিব, দরিদ্র, সে যদি আল্লাহকে এত ভয় করতে পারে, তাহলে আমার তো তার চেয়ে অনেক বেশি ভয় করা উচিত। আমার তো তার চেয়ে অনেক বেশি ভয় করা উচিত। আমি তখন তোমার ভয়ে এই খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছি। যদি একমাত্র তোমার জন্যই করে থাকি, তাহলে আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সাথে সাথে পাথর কিছু ফাঁকা হয়ে গেছে। কিন্তু যেই পরিমাণে ফাঁকা হয়েছে, তার থেকে বের হওয়া সম্ভব না। আরেকজনে বলছে, মাওলা, তুমি জানো আমি আমার বাপ মাকে আগে না খাওয়িয়ে আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাতাম না। একদিন আমার দেরি হয়ে গেছে, আমি দুধ নিয়ে আসতে দেরি করছি। আইসে দেখি আমার বাপ মা শুয়ে পড়ছে, ঘুমায় পড়ছে। তাদেরকে জাগ্রত করাটাকেও পছন্দ করি নাই। অথচ আমার বকরিগুলি, ভেড়াগুলি সব মাঠের মধ্যে। আমার ভয় হইতেছিল, আশঙ্কা ছিল ওগুলি বন্য জানোয়ারে খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। অন্য অন্য রওয়ায়াতের মধ্যে আসছে যে আমার বাচ্চাগুলি কাতরাতে ছিল ক্ষুধার্ত অবস্থায়, লেকিন বাপ মায়ের মুখের মধ্যে খানা না দিয়ে আমার বাচ্চাদের মুখের মধ্যে খানা দেওয়াকে পছন্দ করলাম না। আর অন্য রওয়ায়াতের মধ্যে আসছে যে আমার ভয় হইতেছিল বকরিগুলি হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে। কিন্তু বাপ মা যদি জাগ্রত হয়ে যায়, যদি আমাকে না পায়, খেতে না পারে, এর জন্য আমি আমার জানোয়ারের চিন্তা করলাম না। আমি বাপ মা দিকে খেয়াল করে তাদের পাশে দাঁড়িয়ে আসি যতক্ষণ পর্যন্ত বাপ মা জাগ্রত না হয়। যদি তোমার জন্যই আমি এই ত্যাগ করে থাকি, তাহলে আজকে আমাদের এই বিপদ থেকে মুক্তি করে দাও। অমনি পাথরের আরো কিছু অংশ ফাঁকা হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি বলছে, মাওলা, হ্যাঁ আমি দুইজন ব্যক্তিকে কাজে নিলাম। আর রওয়ায়াতের মধ্যে আসছে একজনে ভোরে যোগ দিছে কাজে, আর একজনে দুপুরে। কিন্তু সন্ধ্যাবেলায় উভয়কে সমান বিল দিয়ে দিছে। যে ভোরে যোগ দিছে তাকেও 100 টাকা ধরে নেন, আর যে দুপুরে যোগ দিছে সন্ধ্যাবেলা তাকেও 100 টাকা। কিন্তু যেই ব্যক্তি ভোরে যোগ দিছে সে বলতেছে, আমি ওর চেয়ে কাজ বেশি করছি, তুমি সমান বিল দিলে কেন? আমি তো বেশি পাবো, সমান দিলে কেন? বলে, ভাই তোমাকে তো আমি কম দেইনি, তোমার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, ধরে নাও 100 টাকা, তোমাকে তো 100 টাকার কম দেই নেই, আমি তাকে বেশি দিছি, সেটা আমার ব্যাপার, এতে তোমার আপত্তির কি আছে? যদি আমি তোমাকে কম দিতাম তাহলে তুমি আপত্তি করতে পারতা। কিন্তু মাওলা, সে ব্যক্তি ক্ষিপ্ত হয়ে গেছে, সে রাগ করছে, চলে গেছে যে না, আমি তোমার মজুরিই নেব না, মজুরি নেব না। আমি তার মজুরিগুলি দিয়ে ব্যবসা করা শুরু করলাম।
সেই ব্যবসা অনেক বরকত হয়েছে, অনেক ছাগল, অনেক দুম্বা, অনেক ভেড়া হয়েছে। হঠাৎ করে অনেক দিন পরে সেই ব্যক্তি আসছে, আসিয়া বলছে আমার মজুরি দাও, আমার মজুরি দাও। আমি বললাম যাহা কিছু আছে দেখো, এই যত ছাগল ভেড়া সব তোমার। মাওলা, এই জালেমের অবস্থা এরকম যে সব কিছু নিয়ে গেছে, আমার জন্য একটা ছাগলও রাখে নাই, একটাও না, সব কিছু নিয়ে চলে গেছে। আমি আপত্তি তুললাম না, যাক কমপক্ষে জিম্মা খালাস হয়ে গেলাম। যদি তোমার সন্তুষ্টির জন্যই আমি এই ত্যাগ করে থাকি, তো আজকে বিপদ থেকে মুক্তি করে দাও। অমনি পুরা পাথর ফাঁকা হয়ে গেছে। তাওয়াসুল। এখন তাওয়াসুলের ব্যাপারে তো লামুজাহাবির অনেক ইখতিলাফ করে, সেটা মুফতিয়ানে কেরাম ফতোয়া দিবেন, সেটা ভিন্ন কথা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত দিয়ে বৃষ্টির জন্য নবীর বংশ হিসাবে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এদের বংশের উসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। যেহেতু এরা ফতুয়ার বিষয়টা ফতুয়া বিভাগ দেখবে, আমরা যেটা বলতেছিলাম, তাহলে আল্লাহ তুমি তোমার ওই বান্দার উসিলায়, তাহলে আমি বিবাহ করছি তোমার হুকুম পালন করার জন্য, নিজের জন্য নয়। আর আমার বন্ধু সে খানা খাইছে, পান করছে, জীবিত থাকার জন্য নয়, স্বাস্থ্য মোটা তাজা করার জন্য নয়, ব্যবসা করার জন্য নয়, দুনিয়াতে অমুক তমুক করার কারণে নয়। খাইছে কেন? শোনো, আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। খোদার কসম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন খানা এবং পান করার হুকুম না দিতেন, শুধু জিন্দা থাকার জন্য আমার বন্ধু এক লোকমা খানাও এক ঢোক পানিও তিনি পান করতেন না। এর জন্য কথার মধ্যে ছিল এই কথা, আল্লাহ তুমি তোমার ওই বন্দার উসিলায় নদী পার করে দাও, যে নিজের স্বাস্থ্য ভালো করার জন্য, বেঁচে থাকার জন্য খানা খায় না, বরং তোমার হুকুম পালন করার জন্য খানা খায়। দেখছেন কত মজার কথা। অথচ আমরাও খানা খাই, আমাদের খানায় শুধু উদারপূর্তি হয়, ইবাদত হয় না। আমরাও পানি পান করি, তৃষ্ণাই মিটে, কিন্তু মানব হুকুম পালন হয় না। কিন্তু এই কারণে যদি আমরা খানা খাইতাম, আল্লাহ খানা খাওয়ার জন্য বলছে, এই জন্য খানা খাচ্ছি। পান করার জন্য বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করে ইসরাফ করিও না। কি করিও না? ইসরাফ করিও না, ফালাইও না, খানা ফালায়েন না, খানা ফালায়েন না। এক রওয়ায়াতের মধ্যে দেখলাম উসমান গনি রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আমার মাল তো বাড়ে কমেই না, মাল শুধু বাড়ে কমে না, কমার কোনো ব্যবস্থা আছে? তাহলে আছে তো। তাহলে কি? তাহলে যা উটির উপরে বসে খানা খাইও, উটির উপরে বসে খানা খাইও। এখন উটির উপরে বসে খানা খাইছে, খানা খাওয়ার সময় কিছু পড়া যায় না? কি কিছু পড়তে পারে না? উটির উপরে খানা খেলে পড়বে না কিছু? অনেকদিন পর আসছে, ইয়া নবী আল্লাহ, মাল তো কবে না। কিন্তু তোমাকে না বললাম উটির উপরে বসে খানা খাইতে? ইয়া নবী আল্লাহ, আপনি বলার পর তো খানা খাই, তার মানে মাল কবে না কেন? আচ্ছা, ওই যে খানা টানা পড়ছে, এগুলো কি করছো? ইয়া নবী আল্লাহ, যা নিচে পড়ে গেছে ওগুলো টোকায় খাইয়া ফেলাইছে, তো তোমার মাল কোনোদিন কমবে না। আমি তো ভাবছিলাম ওই যে পড়ে গেছে ওগুলো টোকাবা না, আল্লাহ বরকতহীন করে দিবে, বরকত দূর করে দিবে, মাল কমবে। কিন্তু যেহেতু টোকায়া খাইয়া ফেলাইছো, কাজে বরকত কমবে না, বরকত বাড়তে থাকবে, বরকত বাড়তে থাকবে। আর আমাদের বর্তমানের অবস্থা নাকি যে ঠাল চাটিয়া খাইতে লজ্জা লাগে, লজ্জা লাগে, ঠাল চাটিয়া খাইতে লজ্জা লাগে। আহা, ওরে বনি আদম, আমরা তো সুন্নাতের অনুসরণ করব, কোনো পাশ্চাত্য শয়তানের অনুসরণ তো মুসলমান করতে পারে না। আমরা কার অনুসরণ করব?